ব্রাজিলের কোনো প্লেয়ার আপনাকে সর্বশেষ বিশ্বকাপের কোনো স্মৃতি যদি মনে করিয়ে দেয়, সেখানে আপনি হয়তোবা দুঃখ পাবেন, কেননা সুখস্মৃতি খুবই কমই আছে। কিন্তু যতটুকু সুখস্মৃতি রয়েছে, সেই সুখস্মৃতি যখন আবারও ফিরে আসে রিচার্লিসনের পা থেকে কিংবা রিচার্লিসনের করা গোলের মাধ্যমে, তখন আপনি মনে মনে খুশিও যেমন হন, ঠিক একইভাবে আফসোসও করেন যে এই বান্দা যদি একটু ফিট থাকতে পারতেন, ইনজুরি প্রবণতার কারণে যদি জাতীয় দল থেকে দীর্ঘদিন বাহিরে না থাকতেন, তাহলে বোধহয় তার কাছ থেকে আরও ভালো কিছু পাওয়া যেত। একই সাথে আপনি এই আফসোসটা যখন করছেন, তখন আপনার মনের মধ্যে খুশি হবার আরও একটা যে কারণ, সেটা হলো যে একদিকে জোয়াও পেদ্রো যেভাবে নিজেকে মেলে ধরেছেন চেলসির জার্সি গায়ে দিয়ে, ঠিক সেই সাথে রিচার্লিসন যখন এই ধরনের পারফরমেন্স করে আপনাকে দেখাচ্ছেন, গোল করে দেখাচ্ছেন, পারফরমেন্সের সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন সামনে বিশ্বকাপের বছর। তার মানে এর আগে যখন একই পজিশনের জন্য দুজন প্লেয়ারের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়, এর সাথে যদি আবার মনে করেন গ্যাব্রিয়েল জেসুস যুক্ত হয়ে যায় এবং একই সাথে এন্দ্রিক যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে এই একটা পজিশনের জন্য যত বেশি প্লেয়াররা কম্পিটিশন করবে, তত আপনি খুশি হবেন। সেই সাথে কার্লো আনচেলত্তি মধুর সমস্যায় পড়ে যাবেন। আপাতত মধুর সমস্যা যত পড়বে কার্লো আনচেলত্তি, ততই আপনি বেশি খুশি হবেন। তার কারণ এই যে রিচার্লিসন যে গোলটা করেছে, এই ধরনের গোল আপনি হলুদ জার্সিতে দেখার পরে দীর্ঘদিন আপনি তাকে মাঠে দেখেননি। তারপরে যখন তিনি আস্তে 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 নিজেকে নিয়ে এসেছেন, ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করার পাশাপাশি টটেনহামের জার্সিতে নিজেকে প্রস্তুত রাখছেন। সেই সাথে এই মুহূর্তে এই ধরনের পারফরমেন্স, সামনেই হচ্ছে ব্রাজিলের কল আপ, ঠিক সেই সময় এই ধরনের পারফরমেন্স দেখানো মানে কার্লো আনচেলত্তিকে পুশ করা। কার্লো আনচেলত্তির প্রিয় একজন ছাত্র হবার জন্য বা তার একজন শিষ্য হবার যথেষ্ট কোয়ালিটি রিচার্লিসনের মধ্যে রয়েছে। কথা হলো, যেই জায়গার তিনি প্লেয়ার, অর্থাৎ নাম্বার 9 পজিশনে, এই পজিশনে যদি তার এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলে ফিরে আসতে হয়, তাহলে প্রথম চয়েস হবেন নাকি দ্বিতীয় চয়েস হবেন, এইটা এখন ভালো মতন একটা টক্কর শুরু হয়ে যাবে পেদ্রোর সাথে। পেদ্রো চেলসির জার্সিতে দুর্দান্ত খেলেছে এবং নিজেকে মেলে ধরেছে এমনভাবে, তাকে তো আসলে বাদ দেওয়ার প্রশ্নটাই বোধহয় এই মুহূর্তে ওঠাটা বা করাটাই অবান্তর। তার কারণ হলো, চেলসির জার্সিতে চেলসিতে এসে নিজেকে এমনভাবেই মেলে ধরেছেন কার্লো আনচেলত্তি, এখন তাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারছেন না বললেও বোধহয় ভুল হবে না। তো একই সময়ে যেই সময় ব্রাজিল জাতীয় দলটা ঘোষণা করা হবে, তার আগে রিচার্লিসনের এই ধরনের পারফরমেন্স নিঃসন্দেহে কার্লো আনচেলত্তিকে মধুর সমস্যায় ফেলে দেবে। এই ধরনের গোল দেখার পর, অর্থাৎ রিচার্লিসন যে গোলটা করেছেন, বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনি মনে করেছেন, কিন্তু ওই যে শুরুতে বললাম, আক্ষেপটাকে দিনকে দিন আরও বড় না করে রিচার্লিসন যদি নিজেকে ফিট রেখে বিশ্বকাপটাকে টার্গেট করে, আসন্ন জাতীয় দলের যে কল আপটা আছে, এই কল আপটাকেও যদি টার্গেট করে নিজের সর্বোচ্চটুকু যদি উজাড় করে দিতে পারেন, তাহলে আশা করা যায় পেদ্রোর সাথে রিচার্লিসনের দুর্দান্ত একটা প্রতিযোগিতা বা কম্পিটিশন তৈরি হতে যাচ্ছে। যেই কম্পিটিশন, যেই প্রতিযোগিতা, একজন ব্রাজিলিয়ান হিসেবে আপনিও খুশি হবেন এবং সেই সাথে কার্লো আনচেলত্তি মধুর সমস্যায় পড়বে বলে মনে হয়। কার্লো আনচেলত্তি যত মধুর সমস্যায় পড়বে, ব্রাজিলিয়ানদের জন্য ততটাই আশীর্বাদ হতে পারে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা যদি খেলাটা দেখে থাকেন, কেমন দেখলেন? পুরো ম্যাচ জুড়ে রিচার্লিসন কেমন খেলা আপনাকে উপহার দিল? যদি দেখে থাকেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।